দেখো এই প্রশ্নটা দেখো, আশিসের কাছে 10 টাকার ও 20 টাকার নোট আছে। কত? 10 টাকার আছে আর 20 টাকার নোট আছে, ঠিক আছে? কত টাকা? 10 টাকার আর 20 টাকার, ঠিক আছে? আশিসের কাছে আছে। আচ্ছা, যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের দ্বিগুণ হয়, 10 টাকার নোট যদি থাকে XT, তাহলে 20 টাকার নোট থাকবে 2XT, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ যে তাদের কাছে তাহলে মোট কত টাকা আছে? তাহলে 10 টাকার নোট যদি XT থাকে তাহলে টোটাল কত টাকা হবে? তাহলে X গুণ 10 যোগ 20 গুণ 2X, এত গুণ করলেই টোটাল মোট টাকাটা পেয়ে যাব। মোট টাকা কত? মোট টাকা হলো 3250, 3250 টাকা। তাহলে এখানে 10X প্লাস 40X, অতএব তোমার সমান 3250। অতএব কত হচ্ছে? 350X, 3250 কাটাকাটি করলে 5 ছক 30, 5 পাঁচা 25, তাহলে এক্স এর মান 25। তাহলে এখানে চেয়েছে কি মোট কতগুলি নোট আছে, তাহলে 10 টাকার নোট আছে 25টি, সরি 65টি, আর 20 টাকার নোট আছে 2 গুণ 65, তাহলে 65 কত হচ্ছে? 5 দিয়ে, হ্যাঁ 5 হাজার, তাহলে 65 গুণ 7 130, তাহলে কত হচ্ছে? 130, আর এদিকে 65 যোগ করলে কত হচ্ছে? 5, আর দিয়ে যায় 195, তাহলে সঠিক উত্তর হবে 195। বোঝা গেল? বা যদি শর্টকাটে বলি, দেখো তাড়াতাড়ি যদি করতে হয় তাহলে এরকম, কিরকম? এই যে 10 টাকার নোট 20 টাকার নোটের দ্বিগুণ, তাহলে 10 টাকার নোট যদি থাকে একটি, 20 টাকার নোট থাকবে দুটি, তাহলে মোট কটা? তাহলে মোট কটা হলো? মোট তাহলে 3টে হলো, হ্যাঁ কি না? 10 টাকার নোট 20 টাকার নোটের দ্বিগুণ থাকবে, মোট তাহলে 3টে হলো। তাহলে 10 টাকার নোট, তাহলে 10 টাকার নোট একটা যদি থাকে, 20 টাকার নোট দুটো যদি থাকে, তাহলে 10 টাকার নোট তাহলে থাকবে কত? 10-এর সাথে 1 গুণ করলাম 10, আর এদিকে 2 দুগুণে 4, 40, তাহলে 40 আর 10-এ 50, 50-এর মানই দেওয়া আছে 3250, তাহলে একের মান কত? কাটাকাটি করবো 65, তাহলে একের মান যদি 65 হয়, তাহলে এটা তো একের মান 65 হলে এর মান কত হবে? 65, এর মান 65, এর মান হবে 2 গুণ 65 মানে 130, 130 আর 65 লগে 5, লাস্টে 5, ইউনিট ডিজিট 5, 195, এভাবে হয়। দেখো এই প্রশ্নটা তাহলে বলছে যে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত মিটার হবে? ঠিক আছে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য, তাহলে ধরো ট্রেনটির দৈর্ঘ্য এক্স, তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হবে 2x, তাহলে টোটাল হলো গিয়ে এতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে সে কত সেকেন্ডে? 36 সেকেন্ডে। অতএব তাহলে স্পিড কত? স্পিড হলো গিয়ে 90 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর এদিকে তাহলে পাবে 3x সমান সমান 90 ইন্টু 15/18 ইন্টু 36, 18 দুগুণে 36 হয়ে গেল। আর এদিকে 3 দিয়ে কাটলাম, 3 তিরিককে 9, 30, তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 300। তাহলে এক্স এর মান হলো কি 300, তাহলে এটার মান কত হবে? এটার মান তাহলে হবে 600। এটা হলো কি প্ল্যাটফর্ম, তাই না? তাহলে এটা হবে ট্রেনটির মান, ট্রেনটির দৈর্ঘ্য হলো গিয়ে 300, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হলো গিয়ে 600। তারপর এটা দেখো, কোশ্চেন হলো গিয়ে 5 টু দি পাওয়ার a প্লাস b, ঠিক আছে, সমান সমান 5 গুণ 25 গুণ 1 to 5, তাই তো? তাহলে 5 ইন্টু 5-এর স্কোয়ার ইন্টু 5-এর কিউব, তাহলে কত হচ্ছে? 5-এর 3, 4, 5, 6, তাহলে 5 টু দি পাওয়ার 6, তাহলে 5 টু দি পাওয়ার a প্লাস b, তাহলে a প্লাস b সমান সমান 6, a প্লাস b তার স্কোয়ার সমান সমান 36। শেষ। বোঝা গেল? এবার এর সাথে আরেকটা দেখে নাও, কোনটা? এই কোশ্চেনটা 4, 5, 2 প্লাস 3, 2 মানে 3, 1, 2 মাইনাস 16, ঠিক আছে, ইকুয়ালস টু 34 ইন্টু এক্স ধরে নিই আমি, ঠিক আছে? এটার মান বের করতে বলেছে, এক্স ধরে নিলাম। এটা যোগ করলে কত হবে? 4, 6,
7, ঠিক আছে। এর থেকে 16 বাদ দেবো, এর থেকে যদি আমি 16 বাদ দিই তাহলে এখানে হবে 4 আর 4 8 হবে, আর এদিকের থেকে 4 হবে, আর এদিকে 7 হবে, আর এখানে 34 দিয়ে যদি ভাগ করে, এটাকে যদি 34 দিয়ে ভাগ করে, ঠিক আছে, তাহলে 748 সমান সমান 34 ইন্টু এক্স। তাহলে 34 সাথে কত গুণ করতে হবে? এটা 22 গুণ করলেই হয়ে যাবে 22, তাহলে এক্স এর মান 22 হবে। বুঝতে পারলে? ইউনিট ডিজিট দেখতে পারো সব কটার আলাদা আছে, কোনোটার 8-এর 8 আছে, তারপরে 2 আছে, তারপরে 6 আছে, তাহলে 2 দেখতে হবে। 4 সাথে 4 দুগুণে 8, 2 গুণ করলে 8 বেরোবে, তাই না? তাহলে 2 আছে একমাত্র একটাতেই, এইভাবে করা যায়। এবার এটা দেখো, বলছে যে বার্ষিক সরল সুদ হারে শতকরা কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরে সুদ ওই টাকার এত অংশ হবে। 10 বছরের সুদ ওই টাকার এত অংশ, তাহলে সুদ হবে কি 2p/5। যদি আমার p থাকে তাহলে 10 বছরের সুদ কত হবে? এত টাকা হবে, সুদ দিতে হবে, তাই তো? সুদ ওই টাকার এত অংশ, তাহলে এটা p, t 10 বছর, আর কত, আর জানি না, শতকরাটা চেয়েছে বাই 100, তাই তো? এটা কাটলাম, 5 দুগুণে 10 দিলাম, পি কাটলো, আর সমান সমান 2 দুগুণে 4, কোনাকুনি গুণ করলে 4, তাহলে আর এর মান সমান 4। শেষ, দ্যাটস ইট। বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলো। আগে যদি 1 টাকা থাকে তাহলে এখন ক টাকা করা হবে? 2 টাকা করা হবে। ধরো কোনো দ্রব্য তুমি বিক্রি করে 1 টাকা পেলে, এখন তুমি সেটা দ্বিগুণ করলে, মানে এখন দ্বিগুণ টাকা পেলে, তাহলে তুমি অ্যাকচুয়ালি লাভ কত টাকা পেলে, মানে কত টাকা বেশি পেলে, অ্যাকচুয়ালি কত টাকা বেশি পেলে? 1 টাকা বেশি পেলে। তাহলে এসপি সেলিং প্রাইস 1 গুণ এস সেলিং প্রাইস, ঠিক আছে। এটা সমান সমান কার সাথে সমান হবে? বলেছে যে লাভও 4 গুণ হয়। লাভও কি হয়? 4 গুণ হয়, বোঝা গেল? লাভ কি হয়? 4 গুণ হয়। তাহলে প্রফিট আগে 1 টাকা পেলে, আর প্রফিট করলে এখন 4 টাকা, কত টাকা বেশি? 3 টাকা বেশি, 3 টাকা প্রফিট হয় বেশি, ঠিক আছে। এবার এসপি আর পি এর অনুপাত যদি বের করি, তাহলে সেলিং প্রাইস অনুপাত করলে 3 এখানে চলে আসবে, 1 এখানে চলে আসবে। তাহলে সেলিং প্রাইস যদি তুমি 3 টাকায় বিক্রি করো, প্রফিট যদি তোমার 1 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস কত? সিপি কত? সিপি তাহলে ডেফিনেটলি 2 টাকা। তাহলে এখানে বলেছে আসল লাভ কত, তাহলে অ্যাকচুয়ালি এসে প্রফিট কত করলো? 1 টাকা প্রফিট করেছে, কত টাকার উপর, কতটুকু আসল কত সে কিনেছিল, কস্ট প্রাইস কত, ক্রয় মূল্য কত? 2 টাকা। 2 টাকার উপর 1 টাকা, পার্সেন্টেজে কত? 50%, 50%। বুঝা গেল? তারপরে এই প্রশ্নটা দেখো, √98, ঠিক আছে, প্লাস √8 মাইনাস 2 √32। √98 যখন করবে, √7 গুণ 7 গুণ 7 গুণ 2 হবে, এদিকে 4 গুণ 2 হবে, এদিকে 2 গুণ 16 হবে, তাই তো? তাহলে 7 থেকে 7 √2 প্লাস এই 4 থেকে 2 বেরোবে, 2 √2 মাইনাস এখানে 4 বেরোবে, তাই তো? 4 4 16, 4 বেরোবে, 4 দুগুণে 8 হবে, 8 √2 হবে, 7 আর 2 কত? 9 √2 মাইনাস 8 √2 সমান সমান √2 উত্তর হবে। বোঝা গেল?